ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ফিজিক্সের ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটি নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। বন্ধুরা, ওয়ার্ক পাওয়ার এনার্জি জানতে গেলে সবার আগে আমাদের যে বিষয়টি আলোচনা করতে হবে সেটি হলো ওয়ার্ক। ওয়ার্ক মানে কার্য, তাই না? ওয়ার্ক মানে কার্য। কার্য কি? কার্য কি এই বিষয়টা আলোচনা করতে গেলে সবার আগে আমাদের জানতে হবে কার্য কখন হয়। যদি আমরা কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করি, কোনো একটি বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম, যে বিন্দুতে আমরা বল প্রয়োগ করলাম সেই বলের প্রয়োগ বিন্দুর যদি সরণ হয়, তাহলে আমরা কি বলবো যে সেখানে কার্য হয়েছে। ধরা যাক আমরা কোনো একটি বস্তু, একটি ব্লক, কাঠের এরকম একটি ব্লক বা পাথরের একটি ব্লক, এটি একটি সারফেসের উপর রয়েছে, যেটি একটা অমসৃণ সারফেস, অমসৃণ তল। এই তলের উপরে একটা কাঠের ব্লক রয়েছে। এই কাঠের ব্লকটির ওপরে যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুটা এটা হতে পারে, এই বিন্দুটার ওপরে একটা বল প্রয়োগ করা হলো। সে বলটা এই বরাবর উপরের দিকে একটি বল প্রয়োগ করা হয়েছে পি। যদি বল প্রয়োগ করার ফলে এই কাঠের ব্লকটি সরণ হয়, কাঠের ব্লকটি এখান থেকে সরে এখানে এসে উপস্থিত হয়েছে। কাঠের ব্লকটা কোথায় এসেছে? এই পজিশনে কাঠের ব্লকটা এসে গেছে। কাঠের ব্লকটা ছিল এখানে, এইখানে চলে আসলো কাঠের ব্লকটা। তাহলে ধরে নিই যে এই কাঠের ব্লকটার যে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে, সরে গেছে, এই দূরত্বটা আমরা ধরে নিলাম এস। এই দূরত্বটা কি ধরে নিলাম? এস। বন্ধুরা, আমরা যে বল প্রয়োগ করেছে, বল প্রয়োগটাকে আমরা এফ ধরে নেব, ঠিক আছে? বল প্রয়োগ করেছে সেটাকে কি ধরবো? এফ। এবং বল প্রয়োগের ফলে কি যে দূরত্বটা অতিক্রম করেছে সেটাকে আমরা, সেই ডিস্টেন্সটাকে আমরা কি ধরে নিলাম? এস, তাই না? তাহলে আমরা যে কার্যের সংজ্ঞা পাই, সেই কার্যের সংজ্ঞা থেকে কি বলতে পারি? বল প্রয়োগের ফলে কোনো বস্তু যদি বলের প্রয়োগ বিন্দু কিছুটা দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা তাকে কার্য করেছি বলতে পারি, তাই না? তাহলে এখানে যদি কার্য সমান সমান ডাব্লু ধরা হয়, সেই ডাব্লু সমান সমান কি বলা যেতে পারে? এখানে কি প্রয়োগ হয়েছে? বল প্রয়োগ হয়েছে, তাই না? একটি এফ বল প্রয়োগ হয়েছে আর একটা সরণ হয়েছে, এছাড়া তো আর কিছু হয়নি। তাহলে কার্য সমান সমান কি বলা যেতে পারে? কার্য সমান সমান বল ইন্টু সরণ, এটা বলা যেতে পারে। কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। আর কি বলা যেতে পারে? যদি এই যে বল আর সরণের মধ্যেকার কোণ যদি থিটা হয়, কার্যের জন্য যে বল প্রয়োগ করা হয়েছে আর যে সরণ হয়েছে, এদের মধ্যেকার কোণ যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি কার্য সমান সমান বল মানে হলো এফ ইন্টু নয় বন্ধুরা, এটা ডট প্রোডাক্ট এফ এস কি লিখতে পারি? কস থিটা। আমরা কি লিখতে পারি? এফ ডট এস কস থিটা। বন্ধুরা, এখানে এফ ডট এস দুটোই কিন্তু ভেক্টর হিসাবে কাজ করবে, ভেক্টরের ডট প্রোডাক্ট। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমরা কার্যকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, বন্ধুরা, এরপর চলে আসবে কি জানবো আমরা? যে কার্যের একক কি। বন্ধুরা, কার্যের সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? কার্যের একক হলো আর্গ। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ। আর এসআই পদ্ধতিতে বন্ধুরা কার্যের একক কি হবে? এসআই পদ্ধতিতে কার্যের একক হলো জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক কি হবে? জুল।
বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে বলেছিলাম যে কার্য সমান সমান কি, কার্য সমান সমান বলেছিলাম বল আর ইনটু সরণ। কার্য সমান সমান যদি বল ইনটু সরণ হয় তাহলে আমরা বলের একক কি জানি? বলের একক বন্ধুরা, বলের একক হলো নিউটন। বলের একক হলো নিউটন। আর সরণের একক কি, আমরা মিটার ধরতে পারি, তাই না? আমরা এসআই পদ্ধতিতে কি, বলের একক হলো নিউটন আর সরণের একক হলো মিটার। তাহলে বন্ধুরা এখানে এসআই পদ্ধতিতে কার্যের একক কি বলছে? এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। তার মানে বন্ধুরা আমরা একটা জিনিস কি পেলাম না, জুল সমান সমান নিউটন গুণ মিটার, বা নিউটন মিটার সমান সমান আমরা কি লিখতে পারি, জুল। নিউটন ইন্টু মিটার সমান সমান আমরা কি লিখতে পারি, জুল লিখতে পারি। বন্ধুরা ভীষণ কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে আমরা পেয়ে গেলাম। নিউটন ইন্টু মিটার সমান সমান আমরা কি লিখতে পারি, জুল লিখতে পারি। বন্ধুরা আরও কি লেখা যায়? লেখা যায় এই যে, যেহেতু আমরা কি পেলাম, দুটো জিনিস পেয়েছি, একটা হলো আর্গ, আর্গ পেয়েছি আমরা, আর জুল পেয়েছি। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ আর এসআই পদ্ধতিতে জুল। তাহলে বন্ধুরা এই আর্গ আর জুলের ভেতরেও একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমাদের পরীক্ষায় আসে। সেটা কি? সেটা হলো বন্ধুরা এক আর্গ সমান সমান 10⁻⁻7 জুল। বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আমি বক্সের ভেতর রাখছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা কার্য সম্পর্কে আরও যেসব বিষয়গুলো আমাদের জানতে হবে, কার্য কি, কার্য একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? বন্ধুরা কার্য আমরা কি বলতে পারি, যে আমরা 5 কেজি কার্য করেছি, বলতে পারি না। বা 5 মিটার কার্য করেছি, বলতে পারি না, বলবো 5 জুল কার্য করেছি। কোন দিকে কার্য করেছি আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারি না, এর কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই। সেই জন্য যে রাশির আমরা কি জানি, যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলি স্কেলার রাশি। সেই জন্যে কার্য কি, কার্য একটি স্কেলার রাশি। আমরা কি বলবো, কার্য একটি স্কেলার রাশি, তাই না? কার্যকে আমরা কি বলবো, কার্য একটা স্কেলার রাশি। কি বলবো, স্কেলার রাশি। কার্য একটা কি রাশি, কার্য একটা স্কেলার রাশি। ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা তাহলে এই যে আমাদের জায়গা ভর্তি হয়ে গেছে, আমরা কিছুটা মুছে নিই, পরের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা কার্যের মান আমাদের পজিটিভও হতে পারে, জিরোও হতে পারে এবং নেগেটিভও হতে পারে। কার্যের মান কি হতে পারে, কার্যের মান পজিটিভ হতে পারে, তাই না? কার্যের মান জিরো হতে পারে, আর কার্যের মান নেগেটিভও হতে পারে, তাই না? কার্যের মান পজিটিভ, জিরো এবং নেগেটিভ এই তিনই হতে পারে। কার্যের মান এই পজিটিভ, জিরো ও নেগেটিভ হতে পারে, এটি কিসের ওপর নির্ভর করে? বন্ধুরা যদি এটি একটি সারফেস হয়, এটি একটি সারফেস, সারফেসের ওপর একটি বস্তু আছে, সে বস্তুকে এফ বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে এখানে অবস্থান করছে, এবং এদের মধ্যেকার কোণ যদি থিটা হয়, এদের মধ্যেকার কোণ যদি থিটা হয়, বন্ধুরা সমস্ত খেলা এই থিটার উপরে নির্ভর করছে, সমস্ত খেলা এই থিটার উপরে। এই যে কখন কখন পজিটিভ হবে, কার্যের মান কখন পজিটিভ হবে, কার্যের মান কখন জিরো হবে, আর কার্যের মান কখন নেগেটিভ হবে, এই সমস্ত কিছু নির্ভর করছে বন্ধুরা আমাদের এই থিটার উপরে। তাহলে আমরা সবার প্রথম জানবো পজিটিভ ওয়ার্ক ডান কখন হয়। বন্ধুরা পজিটিভ ওয়ার্ক ডান কখন হচ্ছে, বন্ধুরা যখন এই যে থিটার মান,
এই থিটার মানটা কত হচ্ছে না 0 ডিগ্রি থেকে ছোট হবে। থিটার মানটা কত হবে, থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট হবে এবং 0 ডিগ্রির সঙ্গে সমান কিংবা 0 ডিগ্রির থেকে বড় হবে। থিটার মানটি যদি এই শর্তের উপরে থাকে, থিটার মান যদি 90 ডিগ্রির থেকে ছোট হয় এবং 0 ডিগ্রির সঙ্গে সমান কিংবা 0 ডিগ্রির থেকে বড় হয়, তবে অবশ্যই কার্য আমাদের পজিটিভ হবে। কেন হচ্ছে কার্যের মান এক্ষেত্রে এরকম কার্য এরকম ধর্ম পালন করছে কেন বন্ধুরা? কারণ এই কোণের মধ্যে, এই যে 0 থেকে 90 ডিগ্রি কোণের মধ্যে কস থিটার মান সবসময় পজিটিভ হয়। কস থিটার মান যদি পজিটিভ হয়, অটোমেটিক্যালি আমাদের কি হবে, ওয়ার্ক ডান পজিটিভ এসে যাবে, তাই না? আরও কয়েকটা বিষয় যেগুলোর উপরে নির্ভর করে, যেগুলো আমরা বলতে পারি। আমরা যেদিকে বল প্রয়োগ করছি, এখানে এই দিকে বল প্রয়োগ করছি, তার মানে ধরে নিলাম আমরা এই দিকে বল প্রয়োগ করছি। বল প্রয়োগ হয়েছে এই দিকে, বস্তুর সরণও হয়েছে এই দিকে, তাই না? যদি বলা যায় যেদিকে কোনো বস্তুর ওপরে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে, বলের প্রয়োগ বিন্দুর সরণও যদি বন্ধুরা সেই একই দিকে হয়, তাহলে আমরা কি বলতে পারি যে পজিটিভ ওয়ার্ক ডান হয়েছে। আমরা পজিটিভ ওয়ার্ক ডানের যদি একটা উদাহরণ ধরি, একটা ঘোড়ার গাড়ি, একটা ঘোড়া একটা গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে, তার মানে বল প্রয়োগ, ঘোড়াটা সামনের দিকে বল প্রয়োগ করছে আর ঘোড়ার গাড়িটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি হবে, পজিটিভ ওয়ার্ক ডান হবে। আরও কি কি ক্ষেত্রে হতে পারে, একটি বস্তু মুক্ত অবস্থায় মানে আমাদের মহাকর্ষ সূত্রের ফলে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে কি নিচের দিকে মুক্ত অবস্থায় পড়ছে, সেক্ষেত্রেও কি পজিটিভ ওয়ার্ক ডান হবে। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে পজিটিভ ওয়ার্ক ডান কখন হয়। তাহলে এবার আমরা জানবো যে জিরো ওয়ার্ক ডান কখন হয়। ঠিক আছে, জিরো ওয়ার্ক ডান কখন হচ্ছে বন্ধুরা? বন্ধুরা এরপরে আমরা জানবো জিরো ওয়ার্ক ডান। জিরো ওয়ার্ক ডান আমরা জানবো কি, জিরো ওয়ার্ক ডান। বন্ধুরা জিরো ওয়ার্ক ডান কখন হবে, যদি কোনো ক্ষেত্রে এই থিটার মান 90 ডিগ্রি হয়। কোনো কার্যের ক্ষেত্রে যদি থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে কি ধরবো আমরা, কার্য এখানে কি হয়েছে, কার্যের মান শূন্য হয়েছে। কেন কার্যের মান এখানে শূন্য হয়ে যায়, কারণ আমরা কি জানি ওয়ার্ক সমান সমান কি এফ ডট এস ইন্টু কস থিটা। তাহলে বন্ধুরা এখানে কস থিটা মানে কত হয়ে যাচ্ছে, যেহেতু থিটার মান 90 ডিগ্রি, তাহলে কি হয়ে যাবে, কার্য সমান সমান এফ ডট এস কস 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না বন্ধুরা? কস 90 ডিগ্রির মান আমরা কি জানি, কস 90 ডিগ্রির মান শূন্য, তাই না? তাহলে কি হচ্ছে, এফ ডট এস ইন্টু শূন্য। শূন্যর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন কি হয়ে যাবে আমাদের, সেটা শূন্য হয়ে যাবে। এই জন্যে কি হচ্ছে, যদি থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে কার্যের মান কি শূন্য ধরা হয়। কোন কোন ক্ষেত্রে কার্যের মান আমাদের শূন্য হয়ে যায়, যদি আমরা তোমাদের কাছে দুটো একটা উদাহরণ বলতে বলি, নিশ্চয়ই বলতে পারবে। আমরা যদি একটা দড়ির সাহায্যে একটা এরকম দড়ি আছে, দড়ির মাথায় কোনো একটা বস্তুকে আমরা বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে এই দড়িটাকে কি গোল গোল ঘোরানো হচ্ছে, এই দড়িটাকে আমরা গোল গোল ঘোরাচ্ছি। তাহলে কি বস্তুটা কি প্রথমে এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে যাত্রা শুরু করে এক পাক ঘুরে এসে আবার সেই আগের অবস্থানে ফিরে আসছে। তাহলে এক্ষেত্রে কি সরণ কি হয়ে যাচ্ছে, সরণ সমান সমান শূন্য। বন্ধুরা কোনো কার্যের ক্ষেত্রে যদি সরণ শূন্য হয়ে যায়, কোনো কার্যের ক্ষেত্রে যদি সরণ শূন্য হয়, তাহলে সেখানে কিন্তু কোনো কার্য
হবে না, কারণ এখানে যদি এই যে এই ফর্মুলাটাতে আমরা যদি এখানে এসের জায়গায় কি হতো, স্মরণ হলো এসের জায়গায় আমরা শূন্য করে দিচ্ছি, তাহলে এফ ইন্টু শূন্য ইন্টু কস থিটা। বন্ধুরা কস থিটাই রাখলাম, থিটার মানে আমরা জানি না যেহেতু, তাহলে এখানে কি শূন্যর সঙ্গে সেই আবারও যাই গুণ করি না কেন কি হয়ে যাবে, কার্য সমান সমান কি হয়ে যাচ্ছে, সেই শূন্য এসে যাচ্ছে, তাই না? আবার কি হতে পারে, কোনো একজন লোক যে কিনা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কুলু হতে পারে, কিংবা একজন সুটকেস নিয়ে কোনো এক ভদ্রলোক হেঁটে যাচ্ছেন, এমনও হতে পারে সে একটি স্থান থেকে একটি দূরত্ব অতিক্রম করলো, তার মানে তার কিন্তু এক্ষেত্রে স্মরণ হয়েছে বন্ধুরা, স্মরণ কিন্তু হয়েছে, কিন্তু এখানে কস থিটার মান কি হয়ে যাচ্ছে, কস থিটার মান যেহেতু 90 ডিগ্রি থাকছে, সেহেতু এক্ষেত্রেও সেই ব্যক্তির কিন্তু কোনো কৃতকার্য হচ্ছে না। কিংবা এমন হতে পারে যদি একজন ব্যায়ামবিদ সে কোনো একটি বস্তু মানে ভারী ওয়েট লিফটার যারা তারা এইভাবে মানে কি বলবো বাহু মানে বডি বিল্ডার তৈরি করার জন্য তুলছেন কিছু, এক্ষেত্রেও কিন্তু কস থিটার মান কিন্তু 90 ডিগ্রিই থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার কার্য শূন্য হয়। ঠিক আছে বন্ধুরা, আর কোন ক্ষেত্রে কার্যের মান শূন্য হতে পারে? বন্ধুরা দেখা গেল কোনো একটা ভারী বস্তু বা কোনো একটা জায়গায় ফিক্সভাবে আটকে আছে, যেরকম ধরে নিলাম এই যে এই বোর্ডটা, আমার এই হোয়াইট বোর্ডটা, এর উপরে আমি বল প্রয়োগ করছি, ভীষণ আমার গায়ে যত বল আছে পুরো বল দিয়ে আমি বল প্রয়োগ করলাম, কিন্তু এই বোর্ডটার যে বিন্দুতে আমি বল প্রয়োগ করলাম সেই প্রয়োগ বিন্দুর কোনো স্মরণ হলো না, বলের প্রয়োগ বিন্দুর কোনো স্মরণই হয়নি। এই প্রথম ক্ষেত্রে কি, এই যে একটা দড়ির মাথায় একটা বস্তুকে বেঁধে ঘুরিয়েছিলাম, এখানে স্মরণ হয়েছিল, কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসার জন্যে এক্ষেত্রে কি হয়েছে, কার্য শূন্য হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে কি আমি অনেক বল প্রয়োগ করেছি, বলের প্রয়োগ বিন্দুর কোনো স্মরণই হয়নি, এক্ষেত্রেও কিন্তু বন্ধুরা কি হবে, কার্য শূন্য হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের আর কি পড়ে থাকলো নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে বন্ধুরা, কখন নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে দেখা যাক। বন্ধুরা এরপরে আমরা কি জানবো, সেটা হলো নেগেটিভ ওয়ার্ক ডান। নেগেটিভ ওয়ার্ক ডান বন্ধুরা আমরা জানবো নেগেটিভ ওয়ার্ক ডান। বন্ধুরা নেগেটিভ ওয়ার্ক ডান কখন হয়, যদি কোনো ক্ষেত্রে এই থিটার মান কি হবে, থিটার মান হবে 90 ডিগ্রি থেকে বড়, কিংবা থিটার মান 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট হবে। 90 ডিগ্রির থেকে কি হবে, থিটার মান 90 ডিগ্রি থেকে বড় হবে, আর 180 ডিগ্রির থেকে কি হবে, থিটার মান 180 ডিগ্রির থেকে ছোট এবং 90 ডিগ্রির থেকে বড়। সেক্ষেত্রে কি হবে, আমাদের কৃতকার্য নেগেটিভ হয়ে যাবে, কারণ কি কস থিটার মান কি, কস আমাদের ওয়ার্ক ডান সমান সমান কি এফ ডট এস কস থিটা। তাহলে এখানে কি হচ্ছে, এফ ডট এস, আমি ধরে নিলাম কোনো ক্ষেত্রে যদি একটা সারফেসের উপরে বল প্রয়োগ করে, এখানে একটি বস্তু আছে, বস্তুটার ওপর এই দিকে এই মুখে বল প্রয়োগ করা হয়েছে, হ্যাঁ, কিন্তু বস্তুটির স্মরণ এই দিকে হয়েছে, উল্টো দিকে ঠিক বিপরীত দিকে বস্তুর স্মরণ হয়েছে। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের বল এবং স্মরণের মধ্যেকার কোণ কত হয়েছে, বল এবং স্মরণের মধ্যেকার কোণ হচ্ছে 180 ডিগ্রি, বল ও স্মরণের মধ্যেকার কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি হয়ে যাবে, এটা কস কি হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে কস 180 ডিগ্রির মান কত বন্ধুরা, কস 180 ডিগ্রির মান -1। তাহলে কি হবে, এফ ডট এস ইন্টু কী হয়ে যাবে -1, তাহলে কী হয়ে যাবে মাইনাস এফ ইন্টু এস। তাহলে কী হয়ে গেল, কার্যের মান কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে,
এটার একটা যদি আমরা উদাহরণ বলি, উদাহরণটা কি হতে পারে, ধরে নিলাম একটা অবতল সারফেস আছে, বা হ্যাঁ আমরা একটা অবতল সারফেসই ধরি, যেটা কাত হয়ে আছে, এরকম কাত হয়ে আছে সারফেসটা, এরকম কাত হয়ে আছে। এখানে একটি বস্তু এই অবস্থায় আছে, এটি জাস্ট মুভ করছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, সরণ কোন দিকে হবে, নিশ্চয়ই অভিকর্ষ টানের ফলে কি হবে, নিচের দিকে হবে। আর এখানে যে বল কাজ করছে, সে বলটা কাজ করছে কোন দিকে, উল্টো দিকে, বিপরীত দিকে কাজ করছে। কারণ কি বল কাজ করছে, এখানে যে দুটি বস্তুর ভেতরে যে স্পর্শতল, সেখানে কি হচ্ছে, ঘর্ষণ বল কাজ করছে। এখানে ঘর্ষণ বল কাজ করছে বিপরীত দিকে, সরণ হচ্ছে উল্টো দিকে। এক্ষেত্রে কি হচ্ছে, থিটার মান কত হচ্ছে, 180 ডিগ্রি। এক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা, আমাদের কার্য কিন্তু নেগেটিভ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি এই ধরনের ভিডিও আরও আনার সুযোগ পাই। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ।